এই পার্লামেন্টে যখন আমরা যারা বয়োবৃদ্ধ, যারা আমরা নতুনকে বরণ করে যে তৈরি হয়ে এসেছি, যখন আমাদের নাহিদ সাহেবের মতো মানুষেরা, হাসনাতের মতো মানুষেরা আজকে এসছেন, যাদেরকে দেখে আমরা নতুন স্বপ্ন দেখছি, তাদেরকে আপনি নতুন পথ দেখাবেন, সেই পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব আপনি নিয়েছেন। আপনাকে সেই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করছি আপনার সহধর্মিণী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষাবিদ বেগম দিলারার কথা, দিলারা হাফিজের কথা। এই জন্য না যে তিনি আপনার সহধর্মিণী ছিলেন, এই জন্য আমরা বেশি করে যে তিনি আমার সহপাঠী ছিলেন। আমরা দেখেছি যে একজন মহিয়সী মহিলা কীভাবে শিক্ষা নড়ে গিয়েছিলেন, কীভাবে শিক্ষার আলো তিনি ছড়িয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমি যখন আপনার সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি খুব চিন্তিত এই জন্য যে আমাদের সালাউদ্দিন সাহেব, আমাদের কালিগ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পরে বক্তব্য রাখা যে কোনো পার্লামেন্টারিয়ানের পক্ষেই খুব কঠিন ব্যাপার। তারপরেও আমি আশা করি যে আমি যেটা বলতে চাই সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। মাননীয় স্পিকার, এখানে সালাউদ্দিন সাহেব বসেছেন, তারপর আবার আমি বলেছেন, আবারও বলতে চাই যে আমাদের অভিযোগ উঠেছে আমাদের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের সম্মানিত বিরোধী দলের এক সদস্য বলেছেন যে আমি সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং সংবিধান যেন ঠিক থাকে সেই ব্যাপারে আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, করেছি মাননীয় স্পিকার, কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। এই সংবিধান 1971 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তে সঙ্গে জড়িত। মাননীয় স্পিকার, এই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বারবার পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানকে কেটে ছেটে বলা যেতে পারে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, এই সংবিধান আমাদের সংবিধান। এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান এটা। মাননীয় স্পিকার, অত্যন্ত সত্য কথা বলেছেন সালাউদ্দিন সাহেব যে আজকে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কথা বলছি। রাষ্ট্রপতি যেই হন না কেন, তিনি একটা ইনস্টিটিউশন, কোনো ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকেই আমরা রক্ষা করেছি আমাদের প্রয়োজনে, কারণ 5ই আগস্টের পরে যদি এই রাষ্ট্রপতি না থাকতেন তাহলে এই রাষ্ট্রে একটা অরাজকতা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।